আজকে দেখবো পাইথন অপারেটর। পাইথনের অপারেটর যে চ্যাপ্টারটা আছে একেবারে মোস্ট ইম্পর্টেন্ট পাইথনের অপারেটরটা। এই অপারেটরটা যদি ভালো মতো শিখতে পারেন পরবর্তীতে আমাদের কাজ করতে সুবিধা হবে, কারণ কাজগুলো অপারেটর দিয়েই হবে। অপারেটরস আর ইউজ টু পারফর্ম অপারেশনস অন ভেরিয়েবল এন্ড ভ্যালুস। আমরা যে ভেরিয়েবল সেট করি এই ভেরিয়েবলের ভ্যালু আর ভেরিয়েবলকে মানে পারফর্ম করানোর জন্য, মানে কোনো একটা কাজ করানোর জন্য অপারেটর কে ইউজ করা হয়। ইন দি ইন দিস এক্সাম্পল বিলো উই ইউজ প্লাস অপারেটর টু অ্যাড টুগেদার টু ভ্যালুস। এখানে দেখেন প্রিন্ট 10 + 5 দিছে এক্সাম্পলে। এখন এটাকে রান যদি করেন তাহলে কি হয় দেখেন, এখানে ওরা কি করছে, প্রিন্ট ফাংশনের ভিতরে 10 আর 5 কে যোগ করে দিছে, তাহলে কি হয়েছে 15 হয়েছে। আপনি এখানে একটা কাজ করতে পারেন, আপনি আগের মতো ভেরিয়েবলের ভিতরে নিয়ে যদি আপনি এটার মান নিলাম আমি 10, নেওয়ার পরে আমি ওয়াই এর মান নিলাম কত 5 নিলাম, ভেরিয়েবলকে যখন যোগ করে দেবো তখন মনে করেন একই অ্যাকশন হবে, কিন্তু এই ভেরিয়েবলে যোগ করার কারণ হলো এই ভেরিয়েবলটাকে আমি পরবর্তীতে ইউজ করতে পারবো। কিন্তু আপনি প্রিন্ট ফাংশনের ভিতরে একবার 10 দিলেন একবার 5 দিলেন, এই 10 আর 5 কিন্তু ভ্যালুলেস হয়ে গেল, একে আপনি আর কোথাও ইউজ করতে পারবেন না। এই জন্য ভেরিয়েবল সেট করা হয়। প্লাস অপারেটরের কাজ হলো কি আমাকে যোগ করে দেওয়া। এই 10কে আমি স্ট্রিং বানাই দিলাম, আপনি যদি 10-এর সামনে ডাবল কোটেশন দিয়ে দেন বা সিঙ্গেল কোটেশনই দিলেন, এবার 5-এর সামনে দেন 5-এর পিছনে দেন, দুইটা স্ট্রিং হলো না? এটা রেজাল্ট কি আসবে হুম। কেউ বলতে পারবেন? রেজাল্ট আসবে, কারণ দুইটা স্ট্রিং কে যোগ করা যায়, বাট একটা স্ট্রিং আর একটা নাম্বার যদি হয় সেটা যোগ হয় না, সেটা সিনট্যাক্স এরর দেখায়। বাট দুইটা স্ট্রিং কে আপনি যোগ করতে পারবেন। এখন এই দুইটা স্ট্রিং এর যোগফল হবে 105, কারণ যখন স্ট্রিং কে যোগ করবেন একটার সাথে আরেকটা লেগে যাবে। And দেখেন আমি যখন যোগ দিয়ে দেব সে রেজাল্ট দিয়ে দেবো 105, দেখেন একসাথে লেগে গেছে। এখন যদি আপনি এটাকে চান যে না এটার সাথে আমি একটা স্পেস দিয়ে দেবো, তাহলে আপনি এরকম একটা ফাঁকা দিয়ে দিলেন এই কোটেশনের ভিতরে। এখন রান করেন 10 ফাঁকা থাকবে এক জায়গায়, স্পেস দিয়ে 5 থাকবে। দেখছেন 10 আর 5-এর মধ্যে একটা স্পেস আছে, তার সাথে স্পেস যদি দিতে চান তাহলে আপনি এভাবে একটা স্পেস দিতে পারেন। অথবা মনে করেন এখানে আমি স্পেস দেবো না, ডাবল কোটেশন দেবো, এখানে আবার একটা প্লাস অপারেটর দেবো আরেকটা। এই যে প্লাস অপারেটর নিলাম, এখন কিন্তু অটোমেটিক আবার গ্যাপটা তৈরি হয়ে যাবে, একটা স্পেস হবে। একটা স্পেস তৈরি হবে। দেখেন হুম। জিনিসটা রান দিলাম আরেকবার, সেম অ্যাকশনটা এইভাবে হয়েছে। বাট আপনি আরো সুবিধা, আমার এটাতে এই স্ট্রিং দিয়ে পরপর দুইটা আবার প্লাস দেবো, এত কিছু দরকার কি আমার? আমি একটা স্পেসই তো দেবো। স্পেস দেওয়ার জন্য আমি জাস্ট এইখানে একটা স্পেস দিয়ে দিলাম, শেষ। মানে পাঁচের সামনে একটা ফাঁকা আছে, তাহলে সে পাঁচের সামনে একটা ফাঁকাই রেখে দিল। এই হলো বিষয়টা। এই প্লাস অপারেটরের ক্ষেত্রে আপনাদের কোনো কনফিউশন নাই। আপাতত নাই। পাইথন ডিভাইডস দ্য অপারেটর ইন দ্য ফলোইং গ্রুপস। মানে পাইথন এই অপারেটর গুলাকে কয়েকটা ভাগে ভাগ করছে। প্রথম যেটা এরিথমেটিক অপারেটর আছে, এই এরিথমেটিক অপারেটরটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। প্রথমে আমাদের যেমন এরিথমেটিক অপারেটরটা আছে, এরিথমেটিক অপারেটরটা কি রকম, আমরা যেমন বীজগণিতে যেই সব অপারেটর দিয়ে কাজ করছি বীজগণিত করার সময়, সেম টু সেম সেই অপারেটর গুলাই এখানে কাজে লাগবে। arithmetic operators are used with numeric values to perform common mathematical operations. তো এখানে কি বলছে, প্লাস অপারেটর আছে, প্লাস অপারেটর নাম কি দিছে, এডিশন অপারেটর। তারপর মাইনাস অপারেটর, এটার নাম দিছে কি, সাবট্রাকশন অপারেটর। এই যে স্টার চিহ্নটা আছে না, এই স্টার চিহ্নটা, আচ্ছা কিবোর্ডে কিন্তু মাল্টি। গুণ চিহ্ন নাই কোথাও। হ্যাঁ, জিনিসটা খেয়াল করেন, মানে এক্স আর ওয়াই কে গুণ করার জন্য সে স্টার চিহ্নটা ইউজ করছে। তারপর ডিভিশন অপারেটর যেটা আছে, এই ডিভিশন অপারেটরটা হলো ভাগ। এখন ভাগ করার জন্য পাইথনে আমাদের কিবোর্ডে কোনো ভাগ চিহ্ন নাই, খেয়াল করে দেখছেন কিনা জানি না, কিবোর্ডে ভাগ চিহ্ন নাই। তো ভাগ করার জন্য সে কি করছে, স্ল্যাশটাকে ইউজ করছে, এই স্ল্যাশটাই হলো ডিভিশন অপারেটর। আচ্ছা, এখানে আর একটা ইন্টারেস্টিং বিষয় হলো মডুলাস অপারেটর। এই মডুলাস দিয়ে আমরা কিন্তু সেদিন একটা অঙ্ক করছিলাম, আমি দেখাইছিলাম ও মডুলাস দিয়ে কিভাবে আমি ইভেন অথবা অড নাম্বারকে প্রিন্ট করতে পারি। তারপরে হলো এক্সপোনেনশিয়েশন অপারেটর, এক্স স্কোয়ার আমরা লিখি না, এক্স স্কোয়ার, x⁵, x⁻10 এরকম লিখছি না, এই এক্সপোনেনশিয়েশনের কাজ হলো সেম এটাই। আর এখানে আছে ফ্লোর ডিভিশন। এই ফ্লোর ডিভিশন অপারেটরের কাজ হলো সে মনে করেন একটা ভাগ করলো 5/2, 5/2 হলে কি হচ্ছে, 2 × 4। এখন 5কে তো সে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে না, একটা আমার ভাগশেষ থাকতেছে। কারণ এই ভাগশেষকে সে রিটার্ন করবে না, সে রিটার্ন করবে কি, 2 দিয়ে আমি
5 কে 2 4 মানে 2 বার ভাগ করতে পারছি শুধু, সে 2, এই 2 রিটার্ন করবে 2 শুধুমাত্র। 5 কে তো আর ওই 3 দিয়ে ভাগ করতে পারতেছে না, 3 দিয়ে ভাগ করলে হয়ে যায় 6, সে তখন বেশি হয়ে যায় নিজেই। অতএব লাস্ট 2 পর্যন্ত রেজাল্ট আসছে, এই 2 পর্যন্ত সে রিটার্ন করবে। আচ্ছা, আমি এটা প্রত্যেকটা একটা একটা করে ট্রাই দিয়ে যাই। এখানে দেখেন সে কি করছে, প্লাস অপারেটর দিয়ে, যেটা এতক্ষণ দেখলাম আমরা, ওই যে এক্স প্লাস এক্স, এক্স ভেরিয়েবলের ভিতরে 5 কে নিছে, ওয়াই ভেরিয়েবলের ভিতরে 3 কে নিছে, এবং প্রিন্ট এর ভিতরে এক্স প্লাস ওয়াই কে নিছে ডাইরেক্ট, দিয়ে প্রিন্ট করতে বলছে। দেখেন প্রিন্ট হয়ে গেছে। এই জায়গায় আমি একটা জিনিস সবসময় বলছিলাম, আপনি প্রিন্ট এর ভিতরে এক্স কে যে তারা শুধুমাত্র খালি নিছে, আপনাদের এই জায়গায় খুব কনফিউশন হয়। এক্স কে খালি নিছে, ওয়াই কে খালি নিছে, তারপর এখানে প্রিন্ট হয়েছে, কোনো সিনট্যাক্স এরর নাই কেন? কারণ হলো এক্স একটা ভেরিয়েবল, এক্স কে আপনি খালি নিতে পারবেন, সে এটাকে সংখ্যা হিসেবে বিবেচনা করতেছে। আপনি যদি এটাকে স্ট্রিং নিতেন, তারপরেও আপনি এখানে বসাইতে পারতেন, এক্স কে খালি বসাইতে পারতেন, ভেরিয়েবল যেহেতু। কিন্তু যদি আপনি এখানে কোনো এই ধরনের ইংরেজি ওয়ার্ড লেখেন, সেটা যদি কোনো ভেরিয়েবলের মধ্যে সেট করা না থাকে, বা সেটা যদি কোনো ভেরিয়েবল না হয়, সেটাকে আপনাকে অবশ্যই প্রিন্ট ফাংশনের ভিতরে মানে ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন দিয়ে লিখতে হবে। বিষয়টা ক্লিয়ার? এরপরে আসি হলো আমার সাবস্ট্রাকশন, মানে মাইনাস, জাস্ট একটার সাথে একটা মাইনাস করে দিছে। অঙ্ক করার সময় যেভাবে করছিলাম, আমি 5 থেকে 3 কে মাইনাস করে দিছে, যেভাবে প্লাস মাইনাস অঙ্ক বিয়োগ করছি, যোগ বিয়োগের অঙ্ক করছি, সেম টু সেম এখানে। তারপরে এই যে গুণনের ক্ষেত্রেও, মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রেও সেম টু সেম, এই 5 আর 3-এর গুণন করছে, জাস্ট এক্স আর ওয়াই কে গুণ করছে, 15 হয়েছে রেজাল্ট। আচ্ছা, এরপরে গেলাম হলো আমি ভাগ, ডিভিশন অপারেটরের ভিতরে। ডিভিশন অপারেটরের ভিতরে এক্স আর ওয়াই কে সে ভাগ করছে, ভাগ করছে, ভাগের রেজাল্ট যেটা সেটাই চলে আসবে। 12-কে 3 দিয়ে ভাগ করছে, দেখেন 4 আসছে রেজাল্ট। এই হলো বিষয়। তারপরে মডুলাস অপারেটর, যেটা এটা একটু বোঝার বিষয় আছে। মডুলাস অপারেটরটা কি? সে এক্স আর ওয়াই কে মডুলাস করছে, এখন মডুলাসে সে রিটার্ন করতেছে কি? 1 রিটার্ন করতেছে। আমরা কি করি, 2 দিয়ে 5-কে ভাগ করার সময় 2 দুগুণ 4, তাহলে আমার কত থাকলো? 1 বাকি আছে এখনো। হ্যাঁ, 4, 2 দুগুণ 4, আমি ভাগ করার সময় কি করব, 2 এ পাশে থাকবে, এই পাশে 2, মানে বাম পাশে 2 থাকবে, মাঝখানে মনে করেন 5 থাকলো, এই ডান পাশে মনে করেন, এখন আমি ভাগ করব। 2 দুগুণ 4, আমি নামতা অনুযায়ী এ পাশে ডান পাশে রেজাল্টের ঘরে 2 লিখলাম, নিচে আমার এখনো 1 বাকি আছে। আমরা যদি পুরো অঙ্কটা শেষ করতে চাই, তাহলে পয়েন্ট নিতাম, পয়েন্ট নেওয়ার পরে এখানে একটা একের সাথে শূন্য যোগ হইতো, তাহলে হয়তো 10, 10-কে 5 দুগুণ মানে 2.5 হইতো। কিন্তু এখানে সেটা করতেছে না তারা। মডুলাসের ক্ষেত্রে সে কি করছে, যে আমার ভাগ করার সময় যেটা ভাগশেষ আসছে, ভাগশেষ তো বুঝতে পারছেন যে 1 আসছিল আমার ভাগশেষ, এই ভাগশেষটাকে সে রিটার্ন করবে। এখন এটা বোঝার জন্য আমি এই এক্স এর মানকে, মনে করেন মানকে জাস্ট চেঞ্জ করে দিলাম, 113ই দিলাম। 113 হলো আমার এক্স এর মান। এখন এই এক্স এর মানকে 2 দিয়ে আমি যখন ভাগ করব, তখন আমার রেজাল্টটা কত আসবে বলেন তো কেউ? ওয়ানই আসবে। 1 নিয়ে আসবে, রাইট। তার মানে মডুলাসের অ্যান্সার সবসময়, মডুলাসের অ্যান্সার আচ্ছা। যদি আপনি 2 দিয়ে ভাগ করেন, সবসময় 1 অথবা 0ই আসবে। আচ্ছা, এটাকে যদি আপনি 3 দিয়ে দেন, তাহলে কত আসবে? দেখেন, সেটা আমার অঙ্ক 9 করার দরকার নাই, সে নিজেই অঙ্ক করে বের করবে। 3 দিয়ে ভাগ করলে তো সে দেখাচ্ছে যে আমার 2 আসবে। তার মানে ভাগশেষ কিন্তু এটা 2 আসবে। আপনি এখন নিজে নিজে বাসায় অঙ্কটা করেও দেখতে পারেন। এরপরে আছে ফ্লোর ডিভিশন। এই ফ্লোর ডিভিশনের ক্ষেত্রে কি বলছে দেখেন, ফ্লোর ডিভিশনে এক্স ইজিক্যাল টু 15 নিছে, ওয়াই ইজিক্যাল টু 2 নিছে। এখন এক্স কে ফ্লোর ডিভিশন করছে, মানে 2টা স্ল্যাশ দিছে। এই 2টা স্ল্যাশ দিয়ে ওয়াই দিয়া যখন আপনার এটা অঙ্ক করতে বলছে সে, এটার রেজাল্ট 7 আসলো কেন? আপনার মনে একটা কোশ্চেন হইতে পারে না, যে 2 দিয়ে 15-কে ভাগ করলে 7.5 আসবে, কিন্তু সে একটা কি এখানে দেখেন নিচ দিয়ে আবার লিখে দিচ্ছে, দ্য ফ্লোর ডিভিশন রাউন্ডস দ্য রেজাল্ট ডাউন টু দ্য নিয়ারেস্ট হোল নাম্বার। এটা তো খুব স্পষ্ট লিখে দিছে যে ফ্লোর ডিভিশন অপারেটর কি করে, রেজাল্টকে রাউন্ড করে। রেজাল্ট যদিও আপনার ফ্লোটিং নাম্বারে আসতো, এটা কি 7.5 আসলে কি হতো, আমার ফ্লোটিং নাম্বার, সে কি বলছে, রাউন্ডস দ্য রেজাল্ট, এই রেজাল্টটাকে সে রাউন্ড করে ফেলবে ডাউন টু দ্য নিয়ারেস্ট হোল নাম্বার, মানে ওইটার নিচের যে রেজাল্ট আসছে, ওই রেজাল্টের নিচে নিয়ারেস্ট কোন হোল নাম্বার আছে কিনা, মানে পূর্ণ নাম্বার আছে কিনা। তা পূর্ণ নাম্বার আমার 7 আছে, 7-কে সে ধরে ফেলবে। আচ্ছা, এটাকে টেস্ট করার জন্য আপনি কি করবেন, আমি এখানে 115 দিই, দিলাম 115। এখন আপনার রেজাল্টটা আবার যদি রান করি, দেখেন কি আসে।
মা পানি বন্ধ। 57 আসছে। 57 দুগুণ কত হয়? 114। বিষয়টা ক্লিয়ার হয়েছে কিছুটা? হ্যাঁ। আরেকটু 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 বুঝতে পারি নাই। আচ্ছা, বুঝতে পারেন নাই? আমি এখানে না না। বলতেছি আবার। এক্স ভেরিয়েবল আছে, ওয়াই ভেরিয়েবল আছে। ওয়াই এর মান 2, এক্স এর মান আমি নিজের মন মতো নিলাম, 3ই নিলাম। হ্যাঁ, 3 নেওয়ার পর আমি এক্স কে ডাবল ডিভিশন অপারেটরটাকে বলতেছে হলো ফ্লোর ডিভিশন। এই ফ্লোর ডিভিশনের কাজ হলো সে ভাগ করবে ঠিকই, ভাগ করার পর যেটা রেজাল্ট আসবে সেটা দশমিকটাকে তুলে ফেলবে, দশমিকটাকে তুলে ফেলে রাউন্ড রেজাল্ট দিবে, সংখ্যাটাকে রাউন্ড করে ফেলবে। আমি যদি একে রান রান দেই তাহলে আমার রেজাল্ট আসবে তখন 1, নিচে ভাগশেষ থাকতেছে 1। তার মানে আমার ভাগশেষ 1 থাকতেছে, 2 অক্ষে 2, 1 রেজাল্ট দিবে। ভাগ করে আমি অ্যান্সার পাইছি 1, এটা বলবে সে। দেখেন 1 রেজাল্ট দিছে। আপনি যদি এটাকে আরো ভালো বুঝতে চান, মনে করেন দিলাম আমি 7, এখন রেজাল্ট কি আসবে? তাহলে আমার রেজাল্ট আসবে কত? 3। 3 আসবে। তার মানে নিচের যেটা আছে এটাকে ধরবে শুধু সে। এই হলো বিষয়। ফ্লোর ফ্লোর ডিভিশন। ডিভিশনের অপারেটরের কাজটা হলো এরকম।